শুরু করবো রেশিও, কেননা এটা হচ্ছে সব থেকে মানে পার্সেন্টেজই ফার্স্টে পড়ানোর কথা, কিন্তু আমরা তাও রেশিও দিয়ে শুরু করে তারপর পার্সেন্টেজে যাও। ঠিক আছে, প্রথমে রেশিও শুরু করবো। বড় দেখি রেশিও মানে কি, এনি ওয়ান অফ ইউ? অনুপাত। অনুপাত মানে গুড। অনুপাত মানে কি? ভাগ। মানে তোমাকে যদি কেউ বলে যে এ, এটাকে বলে রেশিওর সাইন, এ অনুপাত বি ইজ টু ইকুয়াল টু, বললো 2:3। এই কথাটার মানে আসতে, এই কথাটার মানে কিছুই না, কিছু নাই মানে ভাগ আছে কেন, এটা মানে কি বাবু? ভাগ। তাহলে অনুপাত মানে কি? ভাগ। মানে আমি কি বলতে পারি, এ বাই বি ইজ ইকুয়াল টু 2 কত 3। একই কথা। তাহলে এই কথাটা এই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? এবার তুমি জানো কোনাকুনি গুণ হয়, তাহলে আমি কি লিখতে পারি বাবু? 3a ইকুয়াল টু কি লিখতে পারবো? তার একটা কথা বলো তো, 3a ইকুয়াল টু যদি 2b হয়, তাহলে h2b কত হচ্ছে? 2:2 কত হচ্ছে? হচ্ছে কি না? তাহলে আমাকে বলো তো, যদি তো কোথাও এইভাবে দেওয়া থাকে 5a ইকুয়াল টু 6b, তাহলে a:b কত হবে? 6:5 কত হবে? উল্টে যাচ্ছে, ভালো করে দেখ। a:b 2:3 ছিল, তাহলে 3a ইকুয়াল টু কি হচ্ছে? 2b। তাহলে এখান থেকে যদি তোকে a:b বলে, তুই কি লিখবি? 2:3 লিখবি কিনা? কারণ আবার কি লিখবি? a বাই b ইকুয়াল টু কত? 2/3। কোনাকুনি গুণ করে 3a ইকুয়াল টু কত হচ্ছে? হচ্ছে কি হচ্ছে না? তাহলে কিচ্ছু না, উল্টে যায় শুধু। 5a ইকুয়াল যদি 6b হয়, তাহলে এটা b হয়ে যাবে, বিটা কি হয়ে যাবে? তাহলে a:b কত হবে? 6:2 কত হবে? হলো? যাকে জিজ্ঞেস করবো সেই বলো। তুমি আমাকে বলো 7a ইকুয়াল টু, কোনো চাপ নাই, ভুল বললে ভুল বলবে। 7a ইকুয়াল টু 8b, তাহলে বল বাবু h2b কত লিখবো? ভেরি গুড, 8:2 কি লিখবো? জাস্ট উল্টে লিখবো। হলো? শিখলাম। তাহলে অনুপাত মানে কি হলো? ভাগ। আগে কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো, অনুপাতের প্রত্যেকটা রাশিকে যদি তুমি একই সংখ্যা দিয়ে গুণ করো বা ভাগ করো, তাহলে কিন্তু অনুপাতের কোনো চেঞ্জ হবে না। মানে আমি যদি তোমাকে বলি h2b, প্রথমে আজকে একদম কনসেপচুয়াল করবো, আস্তে আস্তে পড়বো, অঙ্ক থেকে ভয় পায় সবাই, তাই কঠিনে যাচ্ছি না প্রথম দিকে। h2b আমি লিখলাম মনে করো 2:3 কত? 3। আমি যদি এদিকে 2 দিয়ে গুণ করি এটাকে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে এটা 4:6 বলতে পারি কিনা? দুটো কথার মধ্যে কোনো পার্থক্য আছে? মানে 4:6 মানে আবার 4/6, আবার 2 দিয়ে কাটলে আবার কত হবে? 2/3 হবে কিনা? একই ব্যাপার। বা যদি তুমি মনে করো এগুলোকে মনে করো 2 দিয়ে যদি ভাগও করতে, মানে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? আর 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এবার দেখো, তুমি যদি এটা রেশিও বলো, নিচে কত দেখতে পাচ্ছ? 2। এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, এখানে ভগ্নাংশ আছে, তো নিচে 2 আছে। তো এই দুটোকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে কিনা? এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটা 2 1 2 হয়ে গেল, এখানে 2 2 কেটে কত হয়ে গেল? 2:2, সেমই তো থাকছে। তাহলে মোদ্দা কথা, রেশিওর প্রত্যেকটা টার্মকে বা প্রত্যেকটা রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ করলে বা একই সংখ্যা দিয়ে ভাগ করলে রেশিওর কোনো পরিবর্তন হবে। কিন্তু তুমি কি যোগ বিয়োগ করতে পারো? এর উপরেই গোটা অ্যারিথমেটিক দাঁড়িয়ে আছে, কারণ আমরা এক্স ছাড়া অঙ্ক করবো। আর তোকে যদি কেউ বলে যে 2:3, তুই এটার সাথে 2 যোগ করে দিলি, মনে কর 4 হয়ে গেল, এটার সাথে 2, এটা কি সেম? তাহলে কি রেশিওর সাথে কি যোগ বিয়োগ করা যাবে? কি করতে পারো? গুণ করতে পারো, আর কি করতে পারো? ভাগ করতে পারো, পার্সেন্টেজ বসাতে পারো, সেগুলো পড়ে যাচ্ছে। হলো? সবার প্রথমে যেটা শিখবো, যেটা ছোটবেলায় সবার আগে শেখানো হয়, h/b/c বার করা। দেখো, একদম বেসিক করছি আগে। মনে করো তোমাকে বলেছে h/b বলা আছে, হার্ড কপি থেকে করাবো আজকে। h কত? মনে করো h/b এর মান বলা আছে, আমি ধরে নিচ্ছি কেউ কিচ্ছু জানো না, মান কত? 2:3 বলেছে মনে করো। হলো? আবার তোমাকে b/c এর মান বলেছে মনে করো 4:5। b/c কত বলেছে? তোমাকে বলেছে একবারে বলো যে h/b/c কত হবে, বা জিজ্ঞেস করেছে h/c কত হবে। তাহলে তো বাবু তোমাকে এক লাইনে লিখতে হবে, হ্যাঁ কি না? যে জানো জানো, দেখো আমি একদম বেসিক মানুষের কথা ভেবে ক্লাস করাচ্ছি, তারপর আস্তে আস্তে উপরে উঠবো। তুমি বলো তো, এখানে কে দুবার আছে? এখানে বি কত আছে? 3। এখানে বি কত আছে? ছোটবেলায় আগে যেভাবে করতাম ওটা আগে দেখি, তারপরে ইউটিউবে ট্রিক্সে যাবো। কি করতাম? লসাগু করে করতাম। কি করবো? এখানে 3 আছে, এখানে কত আছে? 4। 3 আর 4 এর লসাগু কত? 12। তাহলে তোমাকে দুটোকেই, বি কে দুই জায়গাতেই কত বানাতে হবে? 12 বানাতে হবে। দুটো জায়গাতেই বি কে কত বানাতে হবে? তুমি বলো, প্রথম রেশিওতে যদি বি কে 12 বানাতে হয়, তাহলে কত দিয়ে গুণ করবে? এটাকে যদি 4 দিয়ে গুণ করো, একেও 4 দিয়ে গুণ করতে হবে, না তো খারাপ পেয়ে যাবে। তাহলে 4 দুগুণে কত? খারাপ পাবে, মানে খারাপ পাবে 12। এটাকে যদি 12 বানাও, কত দিয়ে গুণ করবে? এটাকে 3 দিয়ে গুণ করলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এবার বলো তো, দুটোই 12 হয়ে গেল কিনা? তাহলে 8:12 কত লিখতে পারি? লিখতে পারি। এটা হচ্ছে মেন উপায়। আগে বললাম, অত ট্রিক্স ফিক্স থেকে আগে কনভেনশনাল মেথড জানতে হবে তোমাকে। এভাবে ছোটবেলা থেকে শিখছি, মানে যাকে দুবার পাচ্ছি তাকে কি করছি? সমান করছি। এবার অ্যাকচুয়ালি এবার তোমাকে আমি ইউটিউবের ট্রিক্সটা দেখাচ্ছি, এগুলো পরে অনেকে, একবার দেখে নাও। দেখো, মনে করো আমি তোমাকে লিখলাম, না ঠিক আছে, অনেক সময় কাজে লাগে খুব, h/b/c লিখলাম। যাকে দুবার পাবে তাকে মাঝখানে লিখবে। কাকে দুবার পাচ্ছিলে? বি কে, তাই মাঝখানে কাকে লিখেছি? বি কে। বলো h/b কত ছিল? 2:3।
লিখলাম 2:3 আর B:C কত ছিল 4 তলায় যেটা আছে, B এর তলায় 4 লিখলাম, একই লাইনে লিখবো, আর C এর তলায় কত লিখলাম নিচে নিচে লিখলাম। লেখা বুঝতে পেরেছো? ছোটবেলায় পাহাড় দেখেছো? আমার তো ফেভারিট ছবি ছিল যে পাহাড়। কেন বললেন স্যার এটা? দেখো এরকম একটা প্যাটার্ন মাথায় রাখো, শুধু জিগজ্যাগ। দেখো কিচ্ছু না, প্রথমে না 2 কে, এখানে কিছু নাই, এখানেও কিছু নাই, প্রথমে না 2 কে 4 দিয়ে গুণ করবো, 4 দুগুণে কত হলো 8। তারপরে আবার 4 কে আবার 3 দিয়ে গুণ করবো, 3 4 কত হলো, এই যে পাহাড়ের মতো এরকম এরকম, 3 4 কত, আর 3 কে আবার কত দিয়ে গুণ করবো, তাহলে 3 5 কত হয়ে গেল, এই যে এরকম গুণ, তারপরে এরকম গুণ, 4 দুগুণে 8, নিচে নিবে না তো এইভাবে, 4 দুগুণে 8, 3 4 কত 12, আর 3 5 কত, তাহলে 8:12 কত বেরিয়ে গেল, বুঝলে? এটা বলো দেখি এইভাবে করে তাড়াতাড়ি করে বলো আমাকে। A:B বলেছে, A:B বলেছে হচ্ছে 4:5, আর B:C বলেছে আমাকে 7:3, আমাকে বলেছে A:B:C বার করতে। কে আগে বলবে? হয়ে গেলে চিৎকার করে বলে দাও আমাকে। চলো করি, দেখো A:B কত ক্লিয়ার করো, 4:5 আর B:C কত। তুমি কি করবা বাবু? প্রথমে প্রথম গুণটা করবা, 4 7 কত পাচ্ছ, তাহলে 28, 5 7 কত 35, আর 3 3 5 কত হয়ে গেল, তাহলে 28:35 কত হয়ে গেল, ডান। বুঝলে? আর যদি লসাগু করে করতে যাও, 5 আর 7 লসাগু কত 35, 35 বাদ গেলে কত গুণ করবে 7 দিয়ে, 4 7 কত হলো 28, একে 35 বাদ গেলে কত গুণ 5 দিয়ে, তাহলে 3 5 কত 15, আর এটা তো মাঝখানে তো 35 থাকবেই থাকবে, যে কোনো একটা করতে পারো তুমি, কোনো ব্যাপার না, এমন কোনো আলাদা সময় লাগবে না তোমার, বুঝতে পারলে? এবারে যাচ্ছি A:B:C তে। এ অব্দি ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? কি করবো আবার বলছি, প্রথমে এ মনে করো তোমাকে ঘুরিয়ে বললো, দাঁড়াও ক্লিয়ার করি আগে, তোমাকে মনে করে বলেছে A:B হচ্ছে 3:2 হলো, আবার বলেছে A:C হচ্ছে 4:5, আমাকে A:B:C বার করতে দিচ্ছে, কাকে দুবার দেখতে পাচ্ছ? এ কে, তাহলে মাঝখানে কাকে রাখবো? এ কে, তাহলে আমি যে কোনো দিকে যাকে রাখতে পারি, তাহলে বি কে এদিকে রাখলাম, এ কে এখানে রাখলাম, সি কে এখানে রাখলাম, রাখতে পারি না? দুবার কে ছিল, তাহলে মাঝখানে কাকে রাখবো? হলো, চলো B:A, A:B যদি 3:2 হয়, তাহলে B:A কত হবে 2:3, এটা যদি 3 আর 2 হয়, তাহলে উল্টে দিলে এটা কত হয়ে যাবে 2 আর কত, তাহলে বি এর তলায় 2 লিখলাম, সি এর তলায় কত লিখলাম, এই বি এর তলায় 2, এর তলায় কত লিখলাম 3। আবার বলো A:C কত বলেছে, তাহলে এর তলায় 4 লিখলাম, আর সি এর তলায় কত লিখলাম, গুণ করলাম, 4 দুগুণে কত 3 4 কত, আর 3 5 কত, কিন্তু এটা কিন্তু বি, এটা কিন্তু এ, এটা কিন্তু সি, তাহলে A:B:C বললে প্রথমে কে আসবে 12, তারপরে 8, তারপরে কত 15, আনসার। বুঝলে? যাকে দুবার পাবো তাকে কোথায় রাখবো? যদি সি কে দুবার পেতাম তাহলে মাঝখানে কাকে রাখতাম? সি কে। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আসছি A:B:C তে। একই ব্যাপার, তুমি যদি লসাগু করে করতে চাও তাহলে আবার সি কে সমান করে করতে হবে। প্রথমে কনভেনশনাল মেথড শিখো। দেখো মনে করে বলা আছে A:B বলা আছে 2:3, B:C বলা আছে মনে করো 5:4, আর C:D মনে করে বলা আছে 3:1, এরকম দেওয়া আছে। আর তোমাকে বার করতে দিচ্ছে A:D, তাই তো স্যার A:D বার করতে গেলে তো A:B:C বার করতে হবে, একই না? চারটাকে একই লাইনে বার করতে হবে, তারপর তো তুমি A:D বার করতে পারবে। ইয়েস অর নট? আনসার দেখছি। চলো প্রথমে আমি যে এমনি করি, এমনি বেসিক ভাবে করি, লসাগু করে করি আগে একবার। বলো এখানে বি কত আছে, দুটো করে করব। এখানে বি 3 আছে, এখানে বি কত আছে, তাহলে 3 আর 5 লসাগু কত 15, এগুলো এমনি হয়ে যায়। তাহলে 15 বানাতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে 5 দিয়ে, এটাকে কত দিয়ে করতে 5 দিয়ে, তাহলে 5 দুগুণে কত হলো, তাহলে এ হলো 10, বি তো 15ই হবে, আর এখানে 15 বানাতে গেলে কত দিয়ে গুণ করছে 3 দিয়ে, তাহলে 4 কে 3 দিয়ে গুণ কত হবে 12, তাহলে A:B:C হলো 10:15 কত হলো। এবার বলো এখানে সি কত দেখতে পাচ্ছ, আর এখানে সি কত দেখতে পাচ্ছ, এখানে সি 12 আর এখানে সি কত, তাহলে 3 আর 12 করলে তো 12 বানাতে হবে আমাকে, এখানে তো 12 হয়ে পড়েই আছে, এটাকে যদি 12 বানাতে হয় কত দিয়ে গুণ করবে, এটাকে যদি 4 দিয়ে গুণ করে এটাকে কত দিয়ে গুণ করবো, এটা তো 12 হয়ে পড়েই আছে, তাহলে 1 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 4, তাহলে A:B:C কত হলো 10:15:12:4। তোকে বললো মনে করে A:D বার করো, তাহলে এর মান কত 10, আর ডি এর মান কত 4, 10:4 2 দিয়ে কাটলে কত যাবে 5:2। ভেরি গুড, বুঝলে? বুঝতে পারলে? তো এটা এমনি বলে দেওয়া যায়। এবার আসছি ওই পাহাড় বানানোর গল্পে, বেশি পাহাড় বানিও না আবার, হ্যাঁ এমনি করে দেওয়া যায়। চলো লিখি, তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো A:B, চলো বলো A:B কত বলেছিল, বলো A:B এর মান 2:3, লিখলাম 2:3। বলো B:C কত বলেছিল 5:4, লিখলাম এখানে। আর বলো C:D কত বলেছিল 3:1। এবার না গুণটা একটু মনে রাখবে, শুধু একটু প্যাটার্নটা মাথায় রাখবে, আর কিচ্ছু না, শুধু প্যাটার্নটা মাথায় রাখলে হবে, এখানে ক্রস কিছু দেওয়ার দরকার নেই। তুই প্রথমে টানা এটা গুণ করবি, তাহলে 5 দুগুণে কত, আর 3 10 কত, এই 5 দুগুণে 10, 3 10 30, 15 বলছিস কেন, তাহলে 30। এই যে 5 দুগুণে 10, 3 10 কত 30 লিখলাম, এটা এর মান হয়ে গেল। কার মান হয়ে গেল 2 এর কাজ শেষ। এবার 3 থেকে আসো, দেখো প্রথমে 3 কে 5 দিয়ে গুণ করবো, কত হলো 15, তারপরে আবার কিন্তু এখানে গুণ করতে হবে,
3 5 15 প্যাটার্ন শিখিয়ে দিচ্ছি। 3 5 15, 3 15 কত? তাহলে এখানে লিখলাম 45। এটা কার হয়ে গেল? বি এরটা। এবার দেখো 3 কিন্তু 3 এর তলায় কিন্তু এখনো 4 আছে, একই না? তাহলে এবার 3 কে গুণ করবো 4 দিয়ে। কত দিয়ে? 3 4 কত? 12। আবার এটাকে 3 দিয়ে, 3 12 কত? তাহলে এখানে লিখলাম 36। আর লাস্টে টানা গুণ 3 4 কত? 12, 12 1 কত? তাহলে এখানে কত বসবে? 12। এবার কাটাকাটি করে ছোট করে বাবু, 3 দিয়ে কাটো 10, 3 দিয়ে কাটলে কত হয়? 15, 3 দিয়ে কাটলে কত হবে? 12, 3 12 36, আর 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। তাহলে এর মান কত? 10, আর ডি এর মান কত দেখতে পাচ্ছ? 4। তো তোমাকে H2D বার করতে দিচ্ছে, মানে 10 কত? কাটাকাটি করলে আবার কত আসে? 5:2। প্যাটার্নটা কি হলো আবার বলছি, দেখো প্রথমে এরকম গুণ, দেখে নাও, নেচে নাও একটু। কত? প্রথমে এরকম গুণ, তারপরে এরকম করে এরকম গেছি, মানে সোজা করে এরকম এসছি, একই না? তারপরে আবার দেখ এইভাবে এরকম, মানে তারপর এটাতে আমি এরকম গিয়ে এরকম এসছি, আর লাস্টে আবার টানা গুণ করেছি। বুঝলে? একটা দুটো করলে আরো ক্লিয়ার হবে। আরেকটা করি একসাথে এরকম ভাবে, একসাথে করি, তারপর করতে দিচ্ছি। মনে করে বললো H2B to C to D লিখলাম। H2B বলেছে মনে করো 2:1, B to C বলেছে 4:5, আর C to D বলেছে 7:8। করি একসাথে, একসাথে বলবে। দেখো প্রথমে টানা গুণ, ওদের কেমন গুণ? 4 2 8, 7 8 কত? 56। এটা হয়ে গেল এ। আরে দাঁড়ানো বাবু, এটা হলো একটা। তারপরে দেখো 2 এর কাজ শেষ, তারপরে 1 দিয়ে, 1 কে প্রথমে কাজ দিয়ে 4 দিয়ে, তারপরে কাজ দিয়ে 7 দিয়ে, তাহলে 4 1 কে 4, 4 7 কত? তারপরে আবার 1 কে 5 দিয়ে, 5 কে আবার কি দিয়ে? 4 দিয়ে, 4 5 কত? 20, এই সরি 5 7 35, আর লাস্টে টানা গুণ 5 1 কে 5, 5 কত? ব্যাস। এবার এটাকে ছোট করে কেটে নাও তুমি। কাটে কিছু দিয়ে? কত দিয়ে কাটে? কিছু দিয়ে কাটে না। তাহলে এটাই হবে আনসার। তোমাকে কি বার করতে ছিল? H2D। আর কিছু দিয়ে কাটছে, তাহলে এর মান কত? 56। ডি এর মান কত? তাহলে H2D কত হয় বলো? 56:40। 4 কত দিয়ে কাটবো? 8 দিয়ে কাটো। 7 8 56, 5 8 কত? 40। তাহলে আনসার কত হলো? 7:2। বুঝলে? বুঝতে পারলে? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে কি করলাম বাবু? আবার বলছি, প্রথমে এই টানা গুণ, তারপরে এরকম গুণ, তারপরে এরকম গুণ, তারপরে এরকম গুণ। আবার বলছি, প্রথমে টানা, তারপরে এই, তারপরে এই, তারপরে এই টানা, আর কিচ্ছু না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? করলেই আরো ক্লিয়ার হবে। মনে করে এই অঙ্কটা আমি তোমাকে সাজিয়ে দিতাম। কি বলতো? মনে করে বলতো যে এ এবং বি এর কাছে কিছু পরিমাণ টাকা আছে। শুনবে, এটা আবার অঙ্কের আকারে যাচ্ছি। বলছে এ আর বি এর কাছে কিছু পরিমাণ টাকা আছে যার অনুপাত 2:1। তাহলে H2B কত? 2:1। বি আর সি এর কাছে কিছু পরিমাণ টাকা আছে যার অনুপাত 4:5। তাহলে B/C কত? 4:5। আর সি আর ডি এর কাছে কিছু পরিমাণ টাকা আছে যার অনুপাত কত? 7:1 কত? আর আমাকে বলেছে মনে করে এইভাবে বলতো যে এর কাছে ডি এর থেকে, এর কাছে ডি এর থেকে তোমাকে বললো মনে করো যে 32,000 টাকা বেশি আছে মোর। কত টাকা বেশি বলেছে? আবার বলছি এ এবং বি এর কাছে টাকার অনুপাত 2:1। বি এবং সি এর মধ্যে টাকার অনুপাত কত? 4:5। এবং সি আর ডি এর মধ্যে টাকার অনুপাত কত? 7:8। তোমাকে এবার বলে দিয়েছে যদি এর কাছে ডি এর থেকে 32,000 টাকা বেশি থাকে। কত টাকা বেশি থাকে? কার কাছে বলেছে? এর কাছে কত টাকা বেশি বলেছে? ডি এর থেকে কত বেশি বলেছে কোশ্চেনে? তুমি যখন অনুপাতটা বার করলে তখন তুমি কত আসলো? 56 28 35 40 আসলো কিনা? তোমার অনুযায়ী এর কাছে যদি 56 টাকা থাকে, তাহলে ডি এর কাছে কত টাকা থাকছে? তোমার অনুযায়ী দেখো ঐকিক নিয়ম সব। তোমার অনুযায়ী 56 আর 40 এর মধ্যে কত পার্থক্য? 16। তাই তোমার অনুযায়ী 16 পার্থক্য। কত পার্থক্য? আর ওরা কত পার্থক্য বলেছে? তাহলে 16 মানে তুমি কত বলতে পারো বাবু? একই না? এবার ঐকিক নিয়ম মানে কি বলতো? একটার মান বার করতে হয়, তারপরে যেটা বার করছে তার মান বার করতে হয়। তোমাকে যদি বলে 4টা বলের দাম, ডেমো ক্লাসে বলেছিলাম 4টা বলের দাম মনে করে বলেছে 32 টাকা, তোমাকে বলেছে 9টা বলের দাম বার করো, কি করবে তুমি? প্রথমে একটা বলের দাম বার করবে 32/4 মানে কত? আবার 9টা বলের দাম বার করবে 8 নং কত? প্রথমে ভাগ করতে হয়, তারপর কি করতে হয়? গুণ করতে হয়। এটাকে কি নিয়ম বলে? ঐকিক নিয়ম। সেরকমই বাবু তোমার অনুযায়ী 16 মান কত? তাহলে বাবু 1 এর মান কত হবে? 32কে 2000 ভাগ করে দিব। 32কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 1 এর মান কত বেরোলো? 2000। তোমাকে মনে করে বলেছে যে সি এর কাছে কত টাকা আছে বলো। ভেরি গুড। সি এর মান কত পাচ্ছ? 35। তাহলে 1 মানে কত পেয়েছো? 2000। তাহলে 35 মানে কত হবে? 70,000। তার মানে সি এর কাছে কত টাকা ছিল? 70,000। কথা বুঝলে? আবার বলছি দেখো এ আর বি এর কাছে 2:1 অনুপাতে টাকা ছিল। বি আর সি এর কাছে 4:5 অনুপাতে টাকা ছিল। সি আর ডি এর কাছে কত ছিল? 7:8। এবার আমাকে কোশ্চেনে বলা আছে যদি এর কাছে ডি এর থেকে 32,000 টাকা বেশি থেকে থাকে তাহলে বলো সি এর কাছে কত টাকা আছে। এটা হচ্ছে কোশ্চেন। তোমার অনুযায়ী অনুপাত বার করলাম। এর কাছে কত? 56 আর ডি এর কাছে কত? 40। তোমার অনুযায়ী কত বেশি?
আর কোশ্চেনে কত বেশি বলেছে? তাহলে 16 মানে কত হাজার, তাহলে 1 মানে কত হাজার। তোমাকে যেটা বার করতে বলেছে তুমি তারই মান বার করবে। কার মান বার করতে দিচ্ছে? সি মানে কত মান, তাহলে 35 মানে কত। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করতে তাহলে বলো যে বি আর সি এর মধ্যে টাকার পার্থক্য বার করো, তাহলে বলো একদমই তাই। সি কত? 35, বি কত? 28, তাহলে কতর পার্থক্য? 7-এর পার্থক্য। তাহলে কতর মান বার করবো? 7-এর মান। যেটা বলবে সেটাই বার করবো। আবার বলছি, তোমাকে মনে করে বললো সবকিছু করার পরে বলেছে বি আর সি এর মধ্যে টাকার পার্থক্য নির্ণয় করো। তুই বল বি এর কাছে কত হচ্ছে? 28, সি এর কাছে কত? তাহলে 35 থেকে 28 বাদ দিলে কত হয়? তাহলে কতর মান বার করতে হবে? তাহলে 1 মানে 2000, তাহলে 7 মানে কত বেরিয়ে যাবে? হয়ে গেল। কথা বুঝতে পারছো? এই অবধি ক্লিয়ার? কি বললো বলো আস্তে আস্তে। এ ইস টু বি কত বললো বলো? 2:3। আর বি ইস টু সি কত বললো? তাহলে এ ইস টু, মজা করে পড়তে হবে একটু, তবে তুমি এখন এত মজা পাচ্ছ, কয়েকদিন পরে ভাই বাবা কোনো চাপ নাই। এ ইস টু বি কত বলো? এ ইস টু বির মান 2:3 আর বি ইস টু 7 কত? করে নাও, গুণ করো। 5 দুগুণে 10, 3 5 15 আর 3 7 কত? চলো নেক্সট ওয়ান, চলো করি। এ খুব সহজ। দেখো তোমাকে কি বলেছে? দুটো সংখ্যার অনুপাত কত বলেছে বলো? 14:25। তাহলে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 14:25। তোমার অনুযায়ী কতর পার্থক্য? এই অনুযায়ী 25 থেকে 14 বাদ দিলে কত হয়? কোনো এক্স ফেক্স ধরতে যাবো না বাবু। কি হবে এক্স ধরে? এমনি করি। কতর পার্থক্য? 11। ওরা কতর পার্থক্য বলেছে? 264। তাহলে 11 মানে কত বলবি? তাহলে 1 মানে কত হবে? 264 বাই কত? তোমাকে কোনটা বার করতে? ছোট না বড়? ছোট মানে কত? বড় বললে কোনটা হতো? তাহলে 14-এর মান মানে ইন্টু কত? 14। 11 দুগুণে 22 আর 4 11 কত? 44। 24 কে 14 দিয়ে গুণ। একটু না, আমি তোমাকে কয়েকটা নাম তাও পড়তে দেবো, আস্তে আস্তে করে হয়ে যাবে। 24 কে প্রথমে 10 দিয়ে গুণ করো, কত হয়? 240। আর 4 24 96 হয়। তার মানে 240 যদি 100 যোগ করিস তাহলে 340, মানে 4 বেশি যোগ করে দিয়েছিস, মানে 4 কমিয়ে দেবো। তাহলে 440 থেকে তার 4 কমালে কত হবে? 336। এগুলো শিখবো আস্তে আস্তে করে আমরা। মার্জ মেথড ফেরত সব শিখবো, কিভাবে মুখোমুখি গুণ করা যায় শিখবো আস্তে আস্তে। হলো? বুঝলে কিনা? অঙ্ক বুঝতে পারলে কিনা? নেক্সট, এবার এইচ টু বি টু ডি তে যাই। চলো কত নম্বর বলেছে? 16 নম্বর। বলো এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত বলেছে বলো? এক্স ইস টু ওয়াই কত? এক্স ইস টু ওয়াই ইস টু জেড। এক্স ইস টু ওয়াই কত? 7 ইস টু কত? লিখলাম 7 ইস টু 5। আবার বলো তো বাবু ওয়াই ইস টু জেড কত বাবু? 4 ইস টু 3। এদিকে দেখো, এদিকে 4 ইস টু 3। তাহলে বলো বাবু প্রথমটা 4 সাথে কত? তারপর এটা 4 5 কত? আর এখানে 5 3 কত? এটা তো স্যার আর কাটে না, এটা কি আর কিছু দিয়ে কাটতে পারছো? এবার বলো তোমাকে বলেছিল টোটাল কত টাকা? 6300 টাকা টোটাল ভাগ করবে। কত টাকা ভাগ করবে? তোমার অনুযায়ী কি অনুপাতে ভাগ হবে? এই অনুপাতে তো ভাগ হবে। তোমার অনুযায়ী এক্স যদি 28 টাকা পায়, ওয়াই কত টাকা পাবে? 20 টাকা। আর জেড কত টাকা পাবে? তাহলে সব মিলিয়ে যদি সবগুলোকে যোগ করি দেখো 63 আসছে। কত আসছে? তাহলে তোমার অনুযায়ী সব মিলিয়ে কত টাকা হচ্ছে বাবু? আর কোশ্চেনে কত টাকা বলা আছে? তাহলে 63-র মান কত বলবো? 6300। আমার অনুযায়ী সব মিলিয়ে কত আসছে? 63। তো তার মানে ওটাই তো টাকা, ওই অনুপাতে তো টাকা ভাগ হবে। তোমার অনুযায়ী টোটাল কত টাকা ভাগ হবে? 63 টাকা। আর ওরা কত বলছে? 6300। 63 মানে কত বলবো? 6300। তাহলে 1 মানে ভাগ করলে 100 হয়ে যাবে। তোমাকে কার মানটা বার করতে দিয়েছে? ওয়াইটা মানে কত মান বার করতে হবে? 20। তাহলে 1 মানে যদি 100 হয় তাহলে 20 মানে কত হয় বাবু? তার মানে বাবু ওয়াই কত টাকা পাবে? বুঝলে? আবার বলছি, রেশিও করলাম 28 20 আর কি 15। এই অনুপাতে তো টাকা ভাগ হবে। এই কথাটার মানে কিচ্ছু না। এই কথাটার মানে হচ্ছে রেশিও মানে হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম তুলনা। রেশিও মানে কি? আমার বয়স মনে করো 30 আর তোমার বয়স মনে করো 25। আমাদের যদি বয়সের অনুপাত বার করতে দেয়, তুমি তো এটা কাটবে কিনা? তার মানে আমার বয়স কি 6? মানে এটা কি করলাম? সব থেকে ক্ষুদ্রতম কি করলাম? তুলনা। মানে যদি আমার বয়স 6 হয় তাহলে সেই অনুপাতে তোমার বয়স কত হবে? সেরকম ভাবে যদি এক্স 28 টাকা পায় তাহলে ওয়াই কত টাকা পাবে? 20 টাকা। আর জেড কত টাকা পাবে? তাহলে সব মিলিয়ে কত টাকা পাচ্ছে? আর ওরা কত বলেছে? তাহলে 63 মানে 6300। তাহলে 1 মানে কত? 100। তাহলে তোকে 20 মানে কত? বলো? বুঝতে পারছো প্রত্যেকে? না বুঝলে কিন্তু চুপচাপ থাকবে না। তুমি যদি যোগ ভূগোল না পারো আমাকে বলবে, কিন্তু মন খুলে কথা, কাউকে ইমপ্রেস করতে আসেনি। চলো নেক্সট, দাঁড়াও একটু বড় করি এবার। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বার করতে দেখাই, দেখি এটা কেমন পারো। হ্যাঁ, লেভেল 3 তে যাও তো। লেভেল 3, লেভেল 3, লেভেল 3 এর 6 নম্বর। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি চাই এবার। হয়ে গেলে হ্যাঁ বলবে। এ ইস টু বি কত বলেছে? এগুলো মুখে মুখে করে দাও। যাই হোক, এ ইস টু বি ইস টু সি ইস টু কত? ওইভাবে শিখলাম, ওইভাবে করি। এ ইস টু বি কত? 2 ইস টু 3। আর বি ইস টু সি কত? ও বাবা, এটা তো বলা করাই আছে। 3 ইস টু 4। আর ডি ইস টু সি এ কত? 3 ইস টু। এটা তো 3 আর 3 দুটোই 2 ইস টু 3 ইস টু 4 এমনি লিখে দিতে পারতে। যাই হোক করো। 3 দুগুণে 6, 3 6 কত? 12, 18। তবে 3 3 কে 9, 3 নং কত? 27। তবে 3 4 12, 3 12 কত? 36। আর লাস্টে 3 4 12, 5 12 কত? করে নাও। 3 দিয়ে কেটে নাও। রেখে 3 দিয়ে কাটলাম কত আসলো? 6। 3 দিয়ে কাটলাম কত আসলো? 9। 3 দিয়ে কাটলাম কত আসলো? 12। 3 দিয়ে কাটলাম কত আসলো? 20। হয়ে গেল আনসার। বুঝলে? এবার দুটো নতুন টার্ম শিখবো। এবার চলো এবার শিখি সমানুপাত।
দেখো দুটো তিনটে কথা জানতে হবে, একটা হচ্ছে মধ্য সমানুপাতি, একটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, একটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। আসছি দেখো, কিচ্ছু না, ভালো করে শুনবে। দেখো মধ্য সমানুপাতি মানে কি, প্রথমে আগে আছি সমানুপাতি মানে কি। সমানুপাত, অনুপাত মানে রেশিও, আর সমানুপাত মানে সমান সমান রেশিও। মানে আমি তোমাকে বলি 2:3 আর আমি যদি তোমাকে বলি 4:6, এই দুটো কথার মধ্যে কোনো পার্থক্য দেখতে পেরেছো? মানে আমি কি লিখতে পারি, 2/3 ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, 4 কি লিখতে পারো কি না? তাহলে এই যে এটাকেই বলে সমানুপাত, এটাকে কি বলে? তাহলে আমি প্রথমে তিনটা সংখ্যা দিয়ে আসছি, প্রথমে আগে বুঝে নে। মনে কর তিনটে সংখ্যা আছে, এ বি সি, এরা মনে কর সমানুপাতে আছে। কিসে আছে? এই কথাটার মানে এরা সমানুপাতে আছে, মানে এ আর বি এর যা অনুপাত হবে সেই অনুপাতটাই কার হবে? ভেরি গুড, বি আর কার হবে? এ আর বি যে অনুপাত ক্যারি করবে সেই অনুপাতটা কে ক্যারি করবে? বি আর। তাহলেই আমি বলতে পারবো এ বি সি কিসে আছে? সমানুপাতে আছে। কিসে আছে? এই কথাটার মানে কি বাবু? এ বাই বি ইকুয়াল টু বি বাই কি সি। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে এ সি ইকুয়াল টু কি লিখতে পারো? বি স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু কি লিখতে পারো? রুট ওভার অফ কি? নিশ্চয়ই জানো যে তোমার যদি স্কোয়ার উঠাতে গেলে কি করতে হয়? রুট করতে হয়। মানে এক্স এর স্কোয়ার যদি 25 হয় তাহলে এক্স এর মান কত হয়? 5, একই না? এই যে তিনটে সংখ্যা দেখতে পাচ্ছ এর মধ্যে এই যে বি যেটা, এটাকে বলে হচ্ছে মধ্য সমানুপাতি। কি বলে? লিখবে বাবু, লিখবে একটু। বি মানে হচ্ছে মধ্য সমানুপাতি। কি সমানুপাতি? বাংলায় বললে মধ্য সমানুপাতি, ইংলিশে বললে মিন প্রপোর্শন। ভেরি গুড। মিন মানে কি? মধ্য। মিন মানে কি? হলো বিটা, তাহলে মধ্য সমানুপাতি। বিটা কি সমানুপাতি? আর এই যে সি যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি, বুঝলে? চতুর্থতে পড়ে যাচ্ছি আমি। কি বললাম বাবু? তোমাকে যদি কোথাও বললো, মনে কর তোকে এইভাবে কোশ্চেন দিবে, তোকে বললো 9 আর 36 এই দুটো সংখ্যা দিয়েছে। আগে বেসিক ক্লিয়ার করো, 9 আর কত? এদের বললো মধ্য সমানুপাতি বার করো। কি বার করো? তার মানে তোমাকে কার কার মান দেওয়া আছে? এ আর সি এর মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? মধ্য মানে কোনটা? বি। বি যদি তোমাকে বার করতে দিয়ে আছে তাহলে তোমাকে কার কার মান দেওয়া আছে? এ আর। আর তোমাকে, ভেরি গুড, তোমাকে কার মান বার করতে হবে? বি এর। তুমি এটা শুধু মাথায় রাখো, এটা শুধু মাথায় রাখো। বি ইকুয়াল টু কি বাবু? রুট ওভার এসি। তাহলে বি এর মান আমি কি লিখবো? রুট ওভার অফ এর মান কত? 9, কিছু নাই মানে গুণ। আর সি এর মান কত? 36। ব্যাপার বলো 9 কার স্কোয়ার? তাহলে এখান থেকে কত বেরোবে? 3। 36 কার স্কোয়ার? তাহলে এখান থেকে 6 বেরোবে। তাহলে 3 6 কত হয়ে যাবে? তার মানে এদের মধ্য সমানুপাতির মান কত? কোনো সমস্যা? আবার বলছি, দেখো তোমাকে যখন বলবে মধ্য সমানুপাতি বার করো, তার মানে তোমাকে কোন কোন সমানুপাতি দেওয়া আছে? প্রথম আর তৃতীয়। তার মানে তোমাকে কার মান বার করতেছে? বি এ। আর বি মানে রুট ওভার কি? এসি। তোমাকে বললো 25 আর 49 এর বার করো। তাড়াতাড়ি বলো, মুখে মুখে বলো। 5 আর 7, 5 সাথে 35। 25 কার স্কোয়ার? 5 এর। 49 কার স্কোয়ার? 7 এর। 5 সাথে কত হবে? বুঝলে? আচ্ছা, এটা গেল কি? মধ্য সমানুপাতি। সেম ভাবে তোমাকে মনে করে এই অঙ্কটাই বলতো 9 আর 18 তৃতীয় সমানুপাতি বার করো। তার মানে তৃতীয় সমানুপাতি বার করতে মানে এবার কার মান দেওয়া আছে? এ আর বি এর মান দেওয়া আছে, তোমাকে কার বার করতে হবে? সি এর। তাহলে বি এর মান কত দেওয়া আছে? 18 ইকুয়াল টু রুট ওভার অফ কি লিখতে পারো? এর মান কত? 9 আর সি এর মান জানো না, তাহলে 9c লিখলাম। এবার দুদিকে স্কোয়ার করে দাও। 18 স্কোয়ার কত? 324। আর এখানে কত হয়ে গেল? 9c। রুট ওভার, রুটের উপরে স্কোয়ার করলে রুট উঠে যায়। তাহলে 18 স্কোয়ার কত হয়ে গেল? 324। আর রুট ওভার 9c করলে কত হয়? শুধু 9c পড়ে থাকবে, কাটাকাটি করতে গেলে 9 দিয়ে কাটো, কত আসছে? 36 আসছে। তাহলে সি এর মান কত আসবে? তুমি শুধু এটা মাথায় রাখো। কি মাথায় রাখবো? বি ইকুয়াল টু রুট ওভার। আবার বলছি দেখো, বি এর আমাকে বলা ছিল হচ্ছে কার মান দেওয়া ছিল? এর মান দেওয়া ছিল 9, সি এর মান জানতাম না। তাহলে 9 ইন্টু কত? সি। আর বি এর মান কত দেওয়া ছিল? 18। এদিকে রুটটা তো ভালো লাগছে না স্যার, রুটকে উঠাতে গেলে কি করতে হয়? স্কোয়ার করতে হয়। এদিকে যদি স্কোয়ার করো এদিকেও কি করতে হবে? 18 স্কোয়ার কত আসলো? 324। আর এটাকে যখন স্কোয়ার করছো তো রুটটা উঠে গিয়ে কি পড়েছে? 9c। তাহলে সি এর মান 324/9 করে কত আসবে? 36। বুঝতে পারলে? বুঝতে পারলে? তাহলে এ বি সি যদি তিনটা সংখ্যা যদি সমানুপাতে থাকে, বিটা কি বাবু? মধ্য সমানুপাতি। সিটা কি? তৃতীয় সমানুপাতি। আর কি মাথায় রাখবো? বি ইকুয়াল টু রুট ওভার এসি। এবার বি দেওয়া থাকলে, এ বি যদি দেওয়া থাকে, মনে করে সি দেওয়া আছে, এ বার করতে দিয়েছে, বার করতে পারবো। বি দেওয়া আছে, এ দেওয়া আছে, সি বার করতে দিয়েছে, বার করতে পারবো। যদি এ আর সি দেওয়া থাকে তাহলে বিও বার করতে পারবো। পারবো কিনা? এবার আসছে হচ্ছে চতুর্থ সমানুপাতি। এদিকে ক্লিয়ার? চলো, এটা সহজই প্যাটার্ন। আমি আজকে ইচ্ছা করে তোমাদের রেশিও দিয়ে শুরু করলাম। পার্সেন্টেজ পরে যাবো, এটার পরেই পার্সেন্টেজে যাবো। পার্সেন্টেজই তো আসল, সেটা ঢুকবো আস্তে আস্তে করে। চলো নেক্সটে আসি। নেক্সট হচ্ছে তোমাকে যেটা জানতে হবে ফোর্থ প্রপোর্শন। ফোর্থ মানে এতক্ষণ তো তিনটা সংখ্যা দেখতে পাচ্ছিলে, তুমি 4 নম্বর ফোর্থ প্রপোর্শন। মানে ফোর্থ প্রপোর্শন মানে কিছু না, মানে এ ইজ টু বি যা হবে আর সি ইজ টু ডি যদি তাই হয়, তাহলে এটাকে বলে হচ্ছে 4টা সংখ্যা প্রপোর্শনে আছে।
কটা সংখ্যা প্রপোর্শন আছে? চারটা সংখ্যা সমানুপাতে আছে। এটা কি লিখতে পারি? a বাই বি ইজ ইকুয়াল টু কি c বাই কি ডি। এ বি সি তো জানো, তাহলে এখানে চতুর্থ সমানুপাতি কোনটা? ডিটা। তাহলে এটাকে বলে ফোর্থ প্রপোর্শন, এটাকে বলে ফোর্থ প্রপোর্শন। আর বাংলায় বললে বলে কি বাবু? চতুর্থ সমানুপাতি। এটা ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ সমানুপাতি। কিছু না, তোমাকে এ বি সি তিনটারই মান দেওয়া থাকবে। হ্যাঁ, তোমাকে বললো 20, এখানে মনে করো 20 আছে, নিচে 15 আছে, এখানে মনে করো 30 আছে, এটার মান বার করতে সেগুলো পারবো না করতে? আরামসে বার করে দিতে পারবো, নাকি না? চারটা থাকলে এ বাই বি ইকুয়াল টু কি হবে? সি বাই ডি। ফোর্থ প্রপোর্শন কোনটা? ডিটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? একটা দুটো ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর রকমের কোশ্চেন আসে, সেগুলো তো আসছি। কর দেখি, এই চারটা সংখ্যা কিসে আছে বাবু? সমানুপাতে। সমানুপাতে থাকে মানে কি বললাম? চারটা সংখ্যা সমানুপাতে থাকলে কি হবে? এ বাই বি ইকুয়াল টু কি হবে? সি বাই ডি। তাহলে বলো এ বাই বি কত ছিল? 12 বাই এক্স। তাহলে এ ইজ টু, মানে আবার বলছি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে 12 আর কত বলেছিল? এক্স আর কত বলেছিল? 8 আর কত? 14। তাহলে এখানে এটা বি, এটা এ, এটা কি বি, এটা কি সি, এটা কি ডি। তাহলে 12 বাই এক্স ইকুয়াল টু 8 বাই কত? 14। উপর উপরে কাটা যায় জানো তো? না জানলে বলবে বাবু, বলবো আমি তোমাকে। উপর উপরে কাটা যায়, কোনাকুনি কি হয়? গুণ হয়। আর উপর নিচেও কাটা যায়। ভালো ব্যাচে, অত চাপ নিতে হচ্ছে না। 4 দুগুণে 8, 3 4 কত? 12। এখানে 2 দিয়ে কাটলাম 7, তাহলে 3 7 21। তাহলে এক্স এর মান কত পাচ্ছ? এবার এটা তো আনসার না। তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে যে এই যে এক্স বেরোলো, এক্স মাইনাস কত কত বলেছে বলো? এক্স মাইনাস 12 আর এক্স প্লাস 4 এর মধ্যে সমানুপাতি বার করতে দিয়েছে। তাহলে এক্স এর মান কত পেয়েছো? তাহলে এক্স মাইনাস 12 মানে 21 মাইনাস 12 মানে কত? 9 আর 21 প্লাস 4 মানে 25। একদমই তাই। এই দুটো সংখ্যার মধ্যে সমানুপাতি চাই। 25 আর কার? 9। এই মধ্য সমানুপাতি মুখে মুখে করতে হয়েছে। 9 কার স্কোয়ার আর 25 কার স্কোয়ার, মানে 3 5 কত হবে? তাহলে লিখবি বি ইকুয়াল টু, সব লিখতে হয় না, বি ইকুয়াল টু রুট ওভার এসি। তাহলে রুট ওভার কত? 9 ইন্টু কত? 25। 9 এর জন্য কত বেরোবে? 3 5, 3 5 কত হয়ে গেল? বুঝলে? চলো দেখি তাড়াতাড়ি করে বলো তো। নেক্সট ওয়ান 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে? 7 নম্বরে বলেছে 3 7 আর 15 কি বার করতে দিয়েছে? চতুর্থ সমানুপাতি। তার মানে তোমাকে বাবু আবার বলছি, মানে এ বাই বি ইকুয়াল টু কি? তাহলে এ বি সি এর মান দেওয়া আছে, তোমাকে কার মান বার করতে দিয়েছে বাবু? ডি এর। তাহলে এর মান কত দেওয়া আছে বলো? 3। তাহলে 3 বাই 7 ইকুয়াল টু 15 বাই কত? এক্স ডি। যাই লেখো, 3 দিয়ে কাটলাম কত? উপরে উপরে কাটে 5, কোনাকুনি গুণ কর 35। তাহলে ডি এর মান কত বেরিয়ে গেল? ওটাই আনসার। হয়ে গেছে? বিশ্বাস করতে পারছিস না নাকি? তারপর একটা মিন প্রপোর্শন বিটুইন কত বলেছে? 8 আর 32। মুখে মুখে করা যায়। 8 কে 32 দিয়ে গুণ করলে 256 হয়। 256 কার স্কয়ার? 16। বা এমনি করো, রুট ওভার 8 ইন্টু কত? 32। বাবু 8 কে কি লিখতে পারো? 4 ইন্টু 2। আর 32 কে কি লিখতে পারো? 2 ইন্টু কত? 16। অনেক কিছু করতে পারো। 4 থেকে একটা 2 আসবে, এখান থেকে একটা 2 আসবে, এখান থেকে 8 আসবে, সরি 4 আসবে। 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয়ে যাবে? 16। হ্যাঁ কি না? বুঝতে পারলে? দেখো 0.75 মানে কত? 75 বাই কত? 100। কাটাকাটি করে কত আসলো? 3/4। তাহলে তুমি কি লিখতে? 3/4 বাই এক্স ইকুয়াল টু 5 বাই কত? এই 4টাকে নিচে নিয়ে চলে আসো। 3 বাই কত হলো? 4x। কাটাকাটি ফাটাকাটি করে এক্স এর মান কত পাচ্ছ? 1.2। ক্লিয়ার? তারপরে কত নম্বর? 8 নম্বর। 8 নম্বর 8 নম্বর তারপরেরটাই তো। তিনটা সংখ্যার সমষ্টি কত বলেছে? 98। এবার বলে দিয়েছে আস্তে আস্তে ফার্স্ট আর সেকেন্ড সংখ্যার অনুপাত কত, আর সেকেন্ড আর থার্ড সংখ্যা কত। তাহলে চলো করি। তাহলে আমাকে বললো যে এরপরে আরেকটা ট্রিক শেখাবো তোমাকে আমি। তিনটা সংখ্যা মানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার একবারে করে দাও, 2:3। আর এটা কত বলেছে? 5:8। অত লেখার দরকার নাই। 5 দুগুণে কত? 10। 3 5 কত? 3 8 কত? 24। আমাকে তিনটা সংখ্যার যোগফল কত বলেছিল? 98। তুমি যোগ করো তো বাবু, 49 আসছে। 10 আর 15, 25 আর 24 কত? 49। তোমার অনুযায়ী যোগফল 49, ওরা কত বলছে? 98। তাহলে 1 মানে কত? 2। তোমাকে কার মান বার করতে দিয়েছে? সেকেন্ড নাম্বার। 15 মান। 1 মানে 2, 15 মানে কত? 30। আনসার এই কটা ছিল। একটু সামনের দিকে একটা ছোট্ট ট্রিক্স বলতে পারছি না, মানে একটা তোমাকে প্রবলেম অন এজেস বলে একটা চ্যাপ্টার আছে, একটু রাখলাম এটা, মানে অল্প একটা ট্রিক্স দেখাচ্ছি, অল্প, হ্যাঁ না, ছোট্ট ট্রিক্স, এখানে একটা কাজে লাগবে তোমার। মনে করো, ভালো করে শুনবে, এটা বুঝতে গেলে এর পরেরটাই আমরা প্রবলেম অন এজেস শুরু করবো। আগে রেশিও পার্টটা শেষ করবো, সব থেকে বেশি কোশ্চেন এখান থেকে আসে, তারপরে যাবো অন্য কিছুতে। আমি জাস্ট তোমাকে একটা ঘটনা দিই, ভালো করে বাবু শোন আগে। এটা মনে কর একটা খাতায় অঙ্ক লেখো তো, লেখো বর্তমান থেকে, বাংলাতে লেখো আগে, কোনো ব্যাপার না, বাংলা লেখো। বর্তমান থেকে 10 বছর পূর্বে, এটাও রেশিওই কিন্তু, বর্তমান থেকে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। বর্তমান থেকে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। তাহলে 10 বছর পূর্বে, বর্তমান থেকে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল।
কত গুণ ছিল? এবার দেখো বর্তমান থেকে 10 বছর পরে, বর্তমান থেকে 10 বছর পরে, বর্তমান থেকে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমান থেকে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের বয়সের কি হবে? দ্বিগুণ হবে। দেখেছো? কোশ্চেন হচ্ছে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করো। বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করো। বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করো। হলো? এবার দেখো, আগে শুনবে তারপর অঙ্ক করবে। এমনিতে এক্স ধরে তো করাই যাবে, আগে অঙ্কের প্রসেস বুঝি। আগে এক্স ধরে একবার দেখে নিই, তারপর দেখাচ্ছি রেশিওর মাঝখানে গ্যাপ ইকুয়াল করা। আস্তে আস্তে করে করো। বলো দেখি। দেখো প্রথমে কি বলছে তোমাকে, বর্তমান থেকে কত বছর আগে কথা বলেছে? বর্তমান থেকে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ ছিল? তো আমি ধরলাম 10 বছর আগে পুত্র মানে সান, হ্যাঁ, পুত্রের বয়স মনে করো এক্স ছিল, এক্স ধরবো না আমরা, তাও শেখাচ্ছি আমি তোমাকে। পুত্রের বয়স কত ছিল? তাহলে ফাদারের বয়স 3 গুণ। ভেরি গুড, ভেরি গুড। এক্স হলে একটা কত হবে? 3x। এটা বর্তমান থেকে কত বছর আগে রে? আচ্ছা, আবার বলেছে বর্তমান থেকে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ হবে? ও দেখো, একবার এক্স ধরে তো আর এক্স ধরবো না, আমি অনুপাত ধরবো। এবার দ্বিগুণ মানে কত? 2:1 কত? মানে সরি বাবা, মিম বানিয়ে দিচ্ছিল তখনই। মানে পুত্র যদি 1 হয় তাহলে পিতা কত হবে? 2। একই না? অনুপাত মানে তো তাই, 1:2। এবার যদি আমি এক্স ধরেই করি, তুই আমাকে বল 10 বছর আগে ছেলের বয়স কত ছিল? এটা 10 বছর আগে, এটা বর্তমান থেকে 10 বছর আগে, এটা বর্তমান থেকে 10 বছর পরে, এটা 10 বছর আগে। মাঝখানে কটা বছর গেল? ভেরি গুড। কটা বছর গেল? 20টা বছর গেল কিনা? আজ থেকে তোমার আমার বয়স মনে করো 20, এখন বর্তমান থেকে 10 বছর আগে কত ছিল? 10। বর্তমান থেকে 10 বছর পরে কত হবে? 30। কত পার্থক্য পেলে? তাহলে বলে দাও বাবু, বর্তমান থেকে 7 বছর আগে বললো মনে করো, আর বর্তমান থেকে 5 বছর পরে বললো, কত বছরের পার্থক্য? ভেরি গুড। 7 বছর আগে 5 বছর পরে, তাহলে আগে তো 7 বছর এসে বর্তমানে আসতে হবে, তারপর তো 5 বেশি, তাহলে 7 আর 5 কত? কথা বুঝতে পারছো? তাহলে বলতো এদের এখানে মাঝখানে কটা বছর গেল? তারপরে ছেলেরও 20 বছর বাড়বে, বাবারও কত বছর বাড়বে? দুজনেই তো 20 করে বাড়বে, কারো বয়স তো থেমে থাকবে না। তাহলে কত করে বাড়বে? 20 করে। তাহলে বলো ছেলের বয়স কত হয়েছিল? তাহলে এক্স। তাহলে এই সময় যখন আসবো 20 বাড়বে, তাহলে কত হবে? এক্স প্লাস কত হলো? আচ্ছা, কোন অনুপাত? বাবার বয়স কত ছিল? 3x। বাবারও তো 20 বাড়বে, 3x প্লাস কত? 20 গিয়ে অনুপাতটা কত হবে বলেছে? 1:2। তাহলে এটাকে কি লিখতে পারি? x প্লাস 20 বাই কত? 3x প্লাস 20 ইকুয়াল টু 1 বাই কত? অনুপাত মানে তো ভাগ। এবার কোনাকুনি গুণ করতে হয়, জানো নিশ্চয়ই। 2 কে x দিয়ে গুণ করলাম 2x, 2 কে 20 দিয়ে গুণ করলাম 40, 3 কে x দিয়ে গুণ করলাম 3x প্লাস 20। এবার এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে x এর মান পাচ্ছি 3x মাইনাস 2x করলে কত হবে? x। আর 40 থেকে 20 বাদ দিলে কত হবে? 20। তাহলে x এর মান কত পেলে? কোনো সমস্যা? x এর মান 20 পেলে তোমাকে বলেছে বর্তমানে পিতার পুত্রের বয়সের অনুপাত বার করো। প্রথমে ভ্যালু পুট করি, x এর মান কত? 20। তাহলে এটা কত হবে? 20। আর 3 20 কত হবে? তাহলে বলো বর্তমান থেকে 10 বছর আগে ছেলের বয়স 20 ছিল, আমাকে বর্তমানে চাই, তাহলে বর্তমানে 10 বেশি হবে, তাহলে ছেলের বয়স বর্তমানে কত হবে? আর বাবার বয়স বর্তমান থেকে 10 বছর আগে কত? 60। তাহলে বর্তমানে 10 বাড়বে, 20 বাড়বে না, কত বাড়বে? 10 বেড়ে কত হবে? 70। তাহলে সনের বয়স 30, বাবার বয়স 70, তাহলে অনুপাত কত? বুঝলে? আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বুঝতে পারলে আবার বলছি। বর্তমান থেকে 10 বছর আগে বলেছিল পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ? 3 গুণ। পুত্রের বয়স x, তাহলে পিতার বয়স কত হবে? এটা কত বছর আগে? আর 10 বছর পরে বলেছে দ্বিগুণ হয়ে যাবে পিতা, তাহলে পুত্র যদি 1 হয় পিতা কত হবে? 2। আগে ক্লিয়ার করো মাঝখানে কটা বছর যাচ্ছে। একটা বর্তমান থেকে 10 বছর আগে, একটা বর্তমান থেকে 10 বছর পরে, তাহলে মাঝখানে কটা বছর? 20। মানে দুজনেরই কত করে বাড়বে? 20 করে। আবার 10 করে বলছে কত করে বাড়বে? 20 করে। তাহলে x ছিল, x থেকে 20 বাড়লো, কত হলো? x প্লাস 20। বাবার বয়স 3x ছিল, 20 বেড়ে কত হলো? 3x প্লাস 20। আর অনুপাতটা কত বলেছে? তাহলে এটা মানে 1/2। কোনাকুনি গুণ করে x এর মান কত পেলে? 20। x এর মান যদি 20 পাও, তাহলে ছেলের বয়স 20 আর বাবার বয়স 3 20 কত? কিন্তু এটা কত বছর আগে? বর্তমান থেকে 10 বছর আগে যদি তোমার বয়স 20 হয়, তাহলে বর্তমানে তোমার বয়স 10ই বেশি হবে। 20 আর 10 কত হবে? 30। আর পিতার বয়স 60 আর 10 কত হবে? তুমি উল্টাও করতে পারতে, মানে আগে কনসেপ্ট ক্লিয়ার করো। তুমি উল্টাও করতে পারতে, মানে এটাকে x এর টার্মে ধরতে পারতে হবে। এই যে এটাকে মনে করো দ্বিগুণটা বলেছিল না, তাহলে এটাকে x ধরলাম, এটাকে 2x ধরলাম, তাহলে একটা x ধরলে আরেকটাকে অনুপাতেই রাখতে হবে তোমাকে। তাহলে এটা 3 গুণ বলেছিল, তাহলে 1:2 কত? 3। এটাকে x এর টার্মে যদি ধরি, তাহলে x আর এটা কত হবে? 2x। অঙ্ককে 1000 রকম ভাবে শিখতে হবে। এবার তো আমি ব্যাকে যাচ্ছি,
মাইনাস হবে। তাহলে বলো বাবার পুত্রের বয়স বর্তমান থেকে 10 বছর পরে কত এক্স, আর এই অনুপাতটা কত বছর আগে আছে? 10 বছর পরে থেকে 10 বছর আগে যাচ্ছ, মানে 20 বছর পেছাচ্ছ এবার। তার মানে এক্স মাইনাস কত 20 বাই 2x মাইনাস কত 20 ইকুয়াল টু, এখানে অনুপাত কত দেখতে পাচ্ছ 1 বাই কত 3। এই যে এক্স, এটা কত বছর আগে 20 বছর আগে, তাহলে এক্স মাইনাস কত 20, বাবারও তো 20 বছর কম হবে, তাহলে 3x মাইনাস কত 20 ইকুয়াল টু অনুপাতটা কত দেখতে পাচ্ছ 1 বাই, দিয়ে আবার কোনাকুনি গুণ করে আমি বার করতে পারি 3x মাইনাস 60 ইকুয়াল টু 2x মাইনাস কত 20। তাহলে এদিকে নিয়ে যাও এটাকে, তাহলে হচ্ছে x এর মান 40 আসছে, কত আসছে? তাহলে এখানে 40 আসছে, তাহলে x ইকুয়াল টু 40 হলো, আর 2x ইকুয়াল টু কত বেরোলো? এবার এটা তো বর্তমান থেকে 10 বছর পরের ঘটনা, মানে আমাকে তো বর্তমানে আসতে হবে, তাহলে পেছাতে হবে, -10 করে দেবো, 40 থেকে 10 বাদ দিলে কত হবে 30, 80 থেকে 10 বাদ দিলে কত হবে 70। কি অনুপাত হচ্ছে 3:7, বুঝলে? এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে। নাও উই উইল গো টু দ্য মেইন ওয়ে। চলো আমরা রেশিওর মাঝখানে গ্যাপ দিয়ে করবো এগুলো অঙ্ক, ভালো করে আগে বুঝবে। এটা করার আগে আগে একটা আমি অন্য অঙ্ক বলে তোমাকে বোঝাই, তারপর এটা করছি রেশিও দিয়ে। মনে করে এরকম বলতো যে বাবা আর ছেলের বয়স অনুপাত বলতো 5:3 বলতো, মনে করো কত বলতো, মনে করো এটা বর্তমান থেকে 8 বছর আগে, কত বছর আগে? আর বর্তমান থেকে 4 বছর পরে মনে করো এই অনুপাতটা 3:1 হয়ে যাবে। আর বলতে দে আগে 3 কত হয়ে যাবে 1। তোমাকে বললো বর্তমানে বাবা এবং ছেলের বয়স বার করো বা অনুপাত বার করো, যা ইচ্ছা বলতে পারে তোমাকে। তো এবার আমরা এক্স ছাড়া ভাবি একটু। তুমি একটা কথা বলতো, আগে মাঝখানে কটা বছর গেল বললি বল? এটা 8 বছর আগে, এটা কত বছর পরে? তাহলে মাঝখানে 12টা বছর গেছে, হ্যাঁ কি না? এবার মাঝখানে যদি 12টা বছর গিয়ে থাকে, দুজনেরই বয়স তো 12 করে বেড়েছে। এরকম কি ছেলের বয়স বেড়েছে বাবার বয়স বাড়েনি, এরকম হবে? দুজনেরই কত করে বেড়েছে? তাহলে তো স্যার এই রেশিওর মাঝখানে গ্যাপটা তো সমান হওয়া উচিত ছিল, কারণ ওরা যদি 12 করে বাড়ে, তাহলে এখানেও তো গ্যাপটাও তো সমান সমান বাড়া কমা উচিত ছিল, একই না? দুজনে তো একই বয়স বেড়েছে কমেছে, তাহলে মাঝখানে গ্যাপটা সমান হওয়া উচিত কি উচিত না বলো? তো এখানে দেখো সমান হয়েই আছে, না থাকলে কি করতে হবে ওটা আসছি আমি। বলো 5 আর 3 এর মধ্যে কত গ্যাপ? 3 আর 1 এর মধ্যে কত গ্যাপ? তাই তোমার অনুযায়ী রেশিওর গ্যাপ কত হচ্ছে? আর এখানে বছরের গ্যাপ কত দেখতে পাচ্ছ? তাহলে তুমি 2 মানে কত বলতে পারো বাবু? 2 মানে কত 12, তাহলে 1 মানে কত? 1 মানে 6, যদি এটা দিয়ে বার করি 1 মানে 6, তাহলে 5 মানে কত 30। 1 মানে 6 বেরিয়েছে, তাহলে 5 মানে কত? তাহলে বাবার বয়স কত 30, 1 মানে 6, তাহলে 3 মানে কত? তাহলে বাপরে বাপ, বাবার বয়স 30, ছেলের বয়স 18 হতেই পারে, অঙ্কতে সব হতে পারে। তাহলে বাবার বয়স কত 30 আর ছেলের বয়স কত? এটা কত বছর আগে ঘটনা? তাহলে বর্তমানে দুজনের বয়স কত করে বাড়বে? 8 করে। তাহলে বাবার বয়স 30 আর 8 কত হয়ে যাবে? আর এখানে 18 আর 8 কত হয়ে যাবে? 26। তাহলে বাবার বয়স ছিল 38 আর ছেলের বর্তমান বয়স কত? ভয়ঙ্কর বাবা ছেলে, কিন্তু কিছু অঙ্কে হতেই পারে সবকিছু, ব্যাপারটা বুঝতে পারলে? আবার বলছি দেখো, শুনবে, এটা 8 বছর আগে, এটা কত বছর পরে? মাঝখানে কটা বছর যাচ্ছে? তো দুজনেরই তো 12 করে বাড়ার কথা, মানে দুজনে কি আলাদা আলাদা বয়স বাড়বে? মাঝখানে গ্যাপটাও তো তাহলে সমান থাকার কথা। আগে দেখবে সমান আছে কিনা, সমান না থাকলে কি করতে হবে আসছি। এখানে আমার সমানই আছে, 5 থেকে 3 কত গ্যাপ? 3 থেকে 1 কত গ্যাপ? তাহলে কত কত করে গ্যাপ দেখতে পাচ্ছ 2, আর বছরের কত গ্যাপ 12, তাহলে 2 মানে কত? তাহলে 1 মানে কত? 1 মানে 6 হলে বাবু 5 মানে কত গো 30, আর 3 মানে কত? তাহলে তো বেরিয়ে গেল বাবার বয়স 30, ছেলের বয়স কত? কিন্তু এটা কত বছর আগে? তো আমার তো বর্তমানে চাই, তো দুজনেরই 8 8 করে বেশি হবে। তাহলে 18 8 কত 26, আর 30 8 কত 38। বুঝলে? বুঝতে পারলে? এইবার আসছি, যদি গ্যাপ ইকুয়াল না থাকে, যেমন আগের অঙ্কটাতে গ্যাপ ইকুয়াল হবে না। দেখো আগের অঙ্কটা কি করেছিলাম, বলেছিল বাবার বয়স ছেলের বয়সের প্রথমে কত গুণ ছিল? 3 গুণ। তাহলে ফাদারকে ধরলাম 3 আর সান কত 1, 3 গুণ মানে কি 3:1। এটা কত বছর আগের ঘটনা ছিল? গুড। 10 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সে কত গুণ হবে? তার মানে 2:1। এবার বল, আগে প্রথমে ক্লিয়ার করবে মাঝখানে কয়টা বছর গেছে, কয়টা বছর গেছে? এটা তো তুমি একটু আগেই বললে 20টা বছর গেছে। এবার যদি আমি এখানে গ্যাপ দেখতে যাই, তো স্যার দেখছি গ্যাপ তো ইকুয়াল নাই। তাহলে আগেটা যেমন 2 মানে করে দিলাম 20, এখানে কি করতে পারবো? এখানে দেখো 3 আর 2 এর মধ্যে কত গ্যাপ? আরে 1 আর 1 এর মধ্যে গোল্লার গ্যাপ, কোনো গ্যাপ আছে? তাহলে এবার আমাকে গ্যাপ ইকুয়াল করে নিতে হবে। এটা শিখে গেলে তুমি হাফ রেশিও শিখে গেলে কিভাবে গ্যাপ ইকুয়াল করতে হয়। ভালো করে শুনবে এবার, আস্তে আস্তে, কথা বলবে না মাঝখানে, কিচ্ছু করতে হবে না, গ্যাপ নিজে থেকে ইকুয়াল হয়ে যাবে। দেখো 3 আর 1 এর মধ্যে কত গ্যাপ বলো তো? এই যে প্রথম রেশিওর গ্যাপ দিয়ে দ্বিতীয় রেশিওকে গুণ করে দিবে। তাহলে আমি আবার লিখছি, দেখো 3 আর 1 ছিল, এখানে 2 আর কত ছিল? তুমি কি মাঝখানে গ্যাপ ইকুয়াল নাই, তো আমি তোমাকে কি বললাম, রেশিওর একটা টার্মকে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো কিনা? এটাকে যদি গুণ করি এটাকেও গুণ করতে হবে, রেশিওটাকে আমরা চেঞ্জ করে নেবো। বলো এইভাবে করবো। দেখো প্রথম রেশিওর মধ্যে কত গ্যাপ গো? 3 আর 1 এর মধ্যে কত গ্যাপ? এদিকে তাকাও বাবু, 3 আর 1 এর মধ্যে কত গ্যাপ? ওই 2 দিয়ে আমি পরের দুটো রেশিওকে গুণ করে দেবো। 2 দুগুণে কত হয়ে যাবে? এটা হয়ে গেল 4, আর এটা 2 1 কত হয়ে গেল? হলো কি হলো না বলো? এখানে কত গ্যাপ ছিল 2 এর, এটা দিয়ে 2 দিয়ে গুণ করলাম, কত হলো 4, আর এখানে 1 কে 2 দিয়ে গুণ করলে কত হলো 2, এটা 4:2 কত হয়ে গেল?
4:2 হলো। এবার দেখো দ্বিতীয় রেশিওর যে গ্যাপ ছিল সেটা দিয়ে প্রথম রেশিওকে গুণ করতে হবে। দ্বিতীয় রেশিওর মধ্যে কত গ্যাপ? একের গ্যাপ দিয়ে আর গুণ করে কি করবে? যা থাকবে তাই থাকবে। যদি অন্য কিছুর গ্যাপ থাকতো তাহলে কিন্তু গুণ করতে হতো। কত গ্যাপ? একের। এক দিয়ে যদি 3কে গুণ করো 3ই হবে, আর এক দিয়ে যদি 1কে গুণ করে কত হবে? তাহলে এটা 10 বছর আগের হয়ে গেল, এটা 10 বছর পাবে। এবার বলো তো বাবু 3 থেকে 4 আর 1 থেকে 2 কত করে গ্যাপ দেখতে পাচ্ছ? তাহলে গ্যাপ ইকুয়াল হলো কি হলো না? দুটোর মধ্যে কত করে গ্যাপ দেখতে পাচ্ছ? 1 করে। তাহলে 1 মানে মাঝখানে কত বছর গেছিল? তাহলে 1 মানে 20, যে কোনো বার করো। তাহলে 3 মানে কত? 60। মানে বাবার বয়স ছিল 60 আর 1-এর মান তো পেয়ে গেছো কত? 20। তাহলে বাবার বয়স 60 ছিল কত বছর আগে? তাহলে বর্তমানে কত হবে? 70। ছেলের বয়স 10 বছর আগে কত ছিল? 20। তাহলে বর্তমানে কত হবে? 30। অনুপাত কত হচ্ছে? 7:3। বুঝলে? আরো একটা দুটো দেখালে তুমি ক্লিয়ার হবে। কি কি করলাম আগে দেখো। দেখো কিচ্ছু না, তুমি আগে চেক করবে। মনে করো S to B আছে, মনে করো একটা রেশিও কত আছে? S to, আর একটা রেশিও মনে করো C is to D আছে। তুমি এদের মাঝখানে গ্যাপটা তোমাকে সমান করতে হবে। যদি সমান থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, আর যদি সমান না থাকে তাহলে সমান করে নেব। কিভাবে সমান করবো মন দিয়ে শোনো, একটুই আছে, এতটুকুতে মন ভাঙলে হবে? প্রথম দুটোর মাঝখানে গ্যাপ দিয়ে, মানে A আর B এর মাঝখানে যে গ্যাপটা হবে, পার্থক্য হবে, তাকে দিয়ে কাকে গুণ করবো? পরের দুটো রেশিওকেই গুণ করে দেবো, A minus B দিয়ে বা B minus A দিয়ে। করবো কিনা? তারপরে আবার C আর D এর মধ্যে যে গ্যাপটা হবে তাকে দিয়ে আবার কি করবো? তাহলে এটাকে একবার C minus D দিয়ে গুণ করবো, এটাকেও আবার কি দিয়ে গুণ করবো? দিয়ে আমি তারপর দেখবো 100% রেশিওর মাঝখানে গ্যাপ ইকুয়াল হয়েছে। বুঝতে পারলে? একটা চেষ্টা করলে ক্লিয়ার হবে। দাঁড়াও, চলো করি একটু, একবার দেখে নাও। বলো বর্তমানে কার কার রেশিও বলেছে, কি কি নাম আছে একটু বলতো। সমীর না সামার, কি আছে? সামার আর কি আনন্দ। সামার আর আনন্দের বয়সের রেশিও কত বলেছে? 5:4। এটা কখন বলেছে? প্রেজেন্টে। প্রেজেন্টে মানে কবে? বর্তমানে। প্রেজেন্টে মানে কবে? মন দিয়ে দেখো, বাড়ি যাওয়ার ধান্দা করো না। কত বলেছে? 5:4 কখন? বর্তমানে। এরপরের লাইনটা কি বলেছে? বর্তমান থেকে কত বছর পরে বাবু? তাহলে বর্তমান থেকে 3 বছর পরে ওদের বয়সের রেশিও কত হবে বাবু? বলো বলো, কত হবে বলেছে? অঙ্ক করো। কত হবে? 11:9। আমাকে একটা কথা বল, এটা বর্তমানের ঘটনা, এটা বর্তমান থেকে 3 বছর পরের ঘটনা, তাহলে তো মাঝখানে 3 বছরেরই গ্যাপ। আগেরটা নয় আগে পরে বলেছিল বলে যোগ করছিলাম। এটা বর্তমান, এটা বর্তমান থেকে 3 বছর পরে, তাহলে মাঝখানে কটা বছর গেল? গেল। এবার দেখবো রেশিওর মাঝখানে কি দেখবো? গ্যাপ। গ্যাপ দেখতে পাচ্ছি 5 আর 11-র মধ্যে কত গ্যাপ? 6-এর। আর 4 আর 9-এর মধ্যে কত গ্যাপ? গ্যাপ কি ইকুয়াল আছে? তাহলে ইকুয়াল কি করব? কিভাবে করবো? প্রথমে এই দুটোর গ্যাপ দিয়ে, এই দুটোর মধ্যে কত গ্যাপ? 1 দিয়ে গুণ করে কোনো লাভ আছে? করলাম না। তাহলে এবার এদের গ্যাপ দিয়ে দেখবো 11 আর 9-এর মধ্যে কত গ্যাপ? 2 এর গ্যাপ। কত গ্যাপ? এটা দিয়ে এটাকেও গ্যাপ থাকলে গুণ করতে হবে, 1-এর গ্যাপ থাকলে গুণ করে লাভ আছে? এটাকেও 2 দিয়ে করবো, এটাও কত দিয়ে করবো? তাহলে বলো এবার কিন্তু রেশিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা 10 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? এটাকে 10 ধরেই করতে হবে, এটা কত ধরে করতে হবে? 8 ধরে। এইবার বলতো বাবু 10 থেকে 11 কত গ্যাপ? 8 থেকে 9 কত গ্যাপ? 1-এরই গ্যাপ, আর মাঝখানে কটা বছর গেছে? তাহলে 1 মানে কত বাবু? আর তোমাকে আনন্দের বর্তমান বছর চেয়েছে। কার চেয়েছে? আনন্দের বর্তমানে। এইটা না কিন্তু, এইটা এখন কত হচ্ছে? 8। 1 মানে 3, তাহলে 8 মানে কত বাবু? হয়ে গেল বাবু আমার আনসার। চলো, থ্যাংক ইউ সো ভেরি মাচ।